আমরা গত ৩ মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি, যেখানে রাস্তায় চলাচলরত নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা, জনাব মামুনুল হক? আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না। অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই। অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা, তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে। শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। জনাব মামুনুল হক, একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমিও জানি, ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে, আমি আপনাকে ব্যাপকভাবে, সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না। তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজোর আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত, এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসছে, হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যে এটা হয় না। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে একজন বলতে চাই, ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না। হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে। সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোনো মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে, সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার। এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনাদেরও খুব একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি অধ্যাপক তাসনিম শাহরাজ মাহবুব, জনাব মামুনুল হক কিন্তু একদম স্পেসিফিকলি বললেন যে তারা সবচেয়ে বেশি নিগ্রহের শিকার। তাদেরকে দেখলে যখন বোঝা যায় যে তারা এক ধরনের সিম্বলের মধ্যে আছেন, সেটা টুপি, দাড়ি, এবং যখন তাদেরকে বোঝা যাচ্ছে তারা যখন ইসলামের হয়ে রাজনীতির কথা বলছেন, তাদেরকে শুধু
উনি এই শব্দটা বলছেন যে তারাই নিজেদেরকে সংখ্যালঘু মনে করছেন কারণ তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে না। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার দেওয়া হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলি বলছে না, সাংবাদিকরা অ্যাড্রেস করছে না। আপনার কি মনে হয়? আপনার মত শুনবো, কিন্তু আপা আমরা একটা দর্শক জরিপের কথা আপনাকে একটু শোনাই, যে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই, জুলাই আন্দোলনকারীদের এই অবস্থান সমর্থন করেন কিনা। শতকরা 68% এই অবস্থান সমর্থন করেছেন আমাদের দর্শকদের মধ্যে, শতকরা 32% সমর্থন করেন নাই। আমাদেরকে ভোট দিয়েছেন 62,000 ভোটার। আপা আপনার কাছে একটু আসি, উনি একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন যে যাদের দাড়ি টুপি আছে, যারা ইসলামী আকীদা মানছেন সংস্কৃতিগতভাবে, তাদেরকে স্পেস কম দেওয়া হচ্ছে, যার জন্য নিজেকে সংখ্যালঘু বলছেন। আপনার মতামত একটু শুনতে চাই। যাক, শেষ পর্যন্ত ফ্লোরটা পেলাম। আমি তো ভেবেছি আমি আর কথা বলার সুযোগই পাবো না। আমি শুরু থেকে শুরু করি। প্র্যাকটিসিং মুসলিম উনি বলেছেন, উনি আইডেন্টিফাই করেছেন। আমিও আমাকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আইডেন্টিফাই করি। আমাদের দেশে, উনি পোশাকের রেফারেন্স দিয়েছেন, আমাদের দেশে আমি এরকম অনেক তথাকথিত ধর্মীয় লোককে চিনি, তারা শুধু দাড়ি টুপি না, তারা আরব দেশের যে পোশাকটা, যেটা ওই আবহাওয়ার জন্য মানানসই, ওনারা বাংলাদেশে পড়েন দেখানোর জন্য যে ওরা কত ধার্মিক। এরকম প্রচুর লোককে আমি চিনি যে তারা সারা জীবনে বেতন পেলে যে টাকা হতো, মনে করেন যে সারা জীবনে উনি বেতন পেতেন হয়তো 3 কোটি টাকা, উনি 6 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছেন। এবং এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। সো পোশাকে আশাকে আলোচনায় নাই গেলাম, আমার মনে হয় সেটাই সেফার। আর উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট সম্পর্কে যে মন্তব্যগুলি করেছেন, আমার মনে হয় উনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি বা যাওয়ার সুযোগ হয়নি, তাই উনি সেটা জানেন না। খালেদ সাহেব যে ভাষা ডিপার্টমেন্টগুলির কথা বললেন, সেটার সাথে পার্সিয়ানও আছে, ফার্সির কথা বলেছিলেন, জি, আর পার্সিয়ান আছে, কিন্তু ওদিকে আবার সংস্কৃত ডিপার্টমেন্ট আছে। তো আমরা কিন্তু, হ্যাঁ, যদি বলবেন যে এদিকে 5টা আছে ওদিকে একটা কেন, ওদের এই একটা নিয়েই পালিয়ান সংস্কৃত পাচ্ছে, আর তো ভাষা পাচ্ছি না। বাট আমরা অন্যান্য এশিয়ান অন্যান্য ভাষা শিখাচ্ছি, উর্দু শিখাচ্ছি, জাপানিজ শিখাচ্ছি। সো আমার মনে হয় কি এই ধরনের সুইপিং কমেন্ট না করাই